ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আপনি প্রতিদিন যে পরিমাণ ক্যালসিয়াম খাচ্ছেন তা আপনার শরীরে কাজে লাগবে না যদি আপনার শরীরে ভিটামিন ডি কম থাকে। আপনি প্রতিদিন যে পরিমাণ ক্যালসিয়াম নিচ্ছেন, আসলে ভিটামিন ডি তা আমাদের হাড়ে ক্যালসিয়ামকে শোষণ করানো তার কাজ। যদি আপনার শরীরে ভিটামিন ডি কম থাকে তাহলে আপনার শরীরে ক্যালসিয়াম শোষণ হবে না। শুধু হাড়ই নয়, এর সাথে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায়। সব থেকে বেশি ভিটামিন ডি সাধারণত সূর্যের আলোতে আমাদের স্কিন তৈরি করে, বাট আজকের দিনে কজনই আর সূর্যের আলো বা রোদ নেয়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির লক্ষণ, 1 নম্বর হচ্ছে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা ও ঘাড়ে ব্যথা, দীর্ঘদিন ধরে ভুগছে, হাড় ও পেশিতে ব্যথা। 2 নম্বর হচ্ছে সবসময় ক্লান্ত ভাব। 3 নম্বর হচ্ছে চুল পড়া। 4 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। 5 নম্বর হচ্ছে শিশুদের ক্ষেত্রে হাড় বেঁকা বা রিকেট রোগ। 6 নম্বর হচ্ছে হাড় দুর্বল হয়ে যাওয়া। এইসবে যদি আপনি বারবার ভুগছেন তাহলে আপনি ব্লাড ফর ভিটামিন ডি টেস্ট করান আর দেখুন আপনার শরীরে ভিটামিন ডি এর লেভেল। দেখুন প্রতিদিন সকালে 8 থেকে 11 পর্যন্ত রোদ নিন। 2 নম্বর হচ্ছে খাবারের ক্ষেত্রে চর্বিযুক্ত মাছ, মাংস, ডিম, দুধ এইসব। আর প্রয়োজন হলে ব্লাড টেস্ট করিয়ে আপনি ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট আপরাইজ D360K, এটি 1 ক্যাপসুল উইকলি কন্টিনিউ 2 মান্থ, বলছে এটি 1টি করে ক্যাপসুল প্রত্যেক সপ্তাহে কন্টিনিউ 2 মাস খেতে হবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার চান্স কাদের বেশি? 1 নম্বর হচ্ছে যারা ঘরে থাকে। 2 নম্বর হচ্ছে যারা রোদ ও ধুলো নেয় না। 3 নম্বর হচ্ছে যারা ঘোমটা বা সানস্ক্রিন লাগিয়ে বেরোয় রোদে। 4 নম্বর হচ্ছে যাদের স্কিন ডার্ক, তাদের সাধারণত ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার চান্স বেশি। ভিটামিন ডি কে ছোট ব্যাপার ভাববেন না, এটি আমাদের শরীরের বিভিন্ন ছোট ছোট সমস্যার সঙ্গে জড়িত থাকে। তাই এইসব মেনে চলুন এবং ভিটামিন ডি লেভেল শরীর ঠিক রাখুন। এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এরকম স্বাস্থ্যসম্মত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।